কারণ আল্লাহ যে কত বড়, তার প্রশংসা তিনি যত বড়, আল্লাহর বড়ত্বের কোনো শেষ নাই। আমরা কল্পনা করেও আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো না। ঠিক না? ঠিক। আমরা সেদিকে না যাই। তাহলে রাসূলের নাম শুনলে বলবেন। আলামত নাম্বার 2 বলবো। দুই নাম্বার জাহেলদেরকে আপনাদের কাছে চিনিয়ে দিয়ে যাব। কে চিনবেন কিনা? আচ্ছা, আমরা চিনবো নিজেদের চাপাবাজের জোরে না, আমরা চিনবো গর্জন তর্জন এগুলোর জোরে না, আমরা চিনবো দলিলের জোরে। রাসূল কোন লোকগুলোর দুষ্কৃতিকারী বলে গেছেন। 2 নাম্বার পদচিহ্ন বলবো, আপনাদের এলাকায় সব থেকে বেশি যেই ঘাটতিটা লক্ষ্য করেছি, সেই ঘাটতির নাম হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 115 থেকে 2 নাম্বার আলামত। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে, জোরে বলেন, আব্দুল্লাহ ইবনে। তিনি রাসূলের কি হন? আন্দাজে মেরে দিল একজনকে, সাসা সাসা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাতেবে ওহী ছিলেন। মুসনাদ আহমদ এসেছে, ইমাম আহমদ হাদিস বর্ণনা করেছেন, কিয়ামতের দিন উহুদ পাহাড়কে এক পাল্লায় করা হবে, আব্দুল্লাহর পাকে এক পাল্লায় করা হবে। বিশ্বনবী বলেছেন, তোমরা আব্দুল্লাহর পা দেখে কখনো হেসো না। তিনি একটা গাছের উপরে উঠলেন, তার পা গুলো ছোট ছোট ছিল। বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন আব্দুল্লাহর পাকে এক পাল্লায় করা হবে, উহুদ পাহাড়কে এক পাল্লায় করা হবে। উহুদ পাহাড়ের চাইতে আব্দুল্লাহর একটা পায়ের ওজন আল্লাহর কাছে বেশি ভারী হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাতেবে ওহী ছিলেন, ওহী লেখক ছিলেন। সবাই বিভিন্ন কিছু জিজ্ঞাসা করত, কিন্তু শিরিক আর ইমানের ব্যাপারে এই সাহাবা আল্লাহর রাসূলকে প্রশ্ন করত, বলতো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুযামবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোনটি? বিশ্বনবী বলেছেন, 1 নম্বরে আশ-শিরকে বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা হাদিস বলেছেন, শুনবেন তো? ইমাম আবু হানিফার অনুসারী কে কে হাত তুলেন তো? আমি একজন হানাফি। কে কে হানাফি? হাত তুলেন না কেন? আপনারা হানাফি না? আপনারা কেউ হানাফি না? হ্যাঁ, আমি কিন্তু হানাফি। সমস্যা আছে? ইমাম আবু হানিফার উস্তাদ হলো হাম্মাদ, তার উস্তাদ মুহাম্মদ বিন আলকামা, তার উস্তাদ ইব্রাহিম নাখঈ, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার উস্তাদ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ 4075 নাম্বার। বিশ্বনবী বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত ধ্বংস হবে না দুনিয়া, হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক, যেই পর্যন্ত ঘন ঘন সুক শব্দের অর্থ হলো বাজার, আর বহু বচন হলো আসওয়াক। বিশ্বনবী বলেছেন, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, যেই পর্যন্ত ঘন ঘন বাজার তৈরি হবে। বিশ্বনবী তারপর বলেছেন, বাজারে সর্বপ্রথম যেই জিনিসটা যাবে তার নাম হলো মহিলা। সাহাবীগণ বলেন, মহিলারা কেমন হবে? রাসূল বললেন, কাসিয়াতুন আরিয়াতুন কাআসতামাতিল বুখতিল ইদাফিল আনুহুন্নাতি ফাইন্নাহুন্না মালউনাতি। বিশ্বনবী বলেছেন, তারা এমন পাতলা কাপড় পরবে, কাপড় পরার পরেও তাদেরকে উলঙ্গ বলে মনে হবে, কাপড়বিহীন বলে মনে হবে। আপনাদের এলাকায় এমন ঘটনা আছে না নাই? তা আছে তো চেঞ্জ করেন না কেন? আছে তো ঠিক করেন না কেন? আপনি কেমন পুরুষ? আপনার মেয়ে কেন? আপনার বউ কেন? ব্যাপারটা কি চলবে? আপনার নিজেই কিয়ামতের আলামত। আপনার ঘরে দাজ্জালের মুরিদ বানিয়ে রেখেছেন আপনি। ঠিক না? ঠিক জুড়ে বলেন। কি বলছেন? কাপড় পরবে, কাপড় পরা সত্ত্বেও কি উলঙ্গ। এত শুদ্ধ ভাষা হয়তো গায়ের মহিলারা বুঝতে পারবে না, মানে কাপড়বিহীন, নির্লজ্জ। কাপড় চোপড় না থাকলে যে অবস্থা, ওইটাই বোঝা যাবে কাপড় পরো। কথা বলছেন? যেই পুরুষের স্ত্রী এইরকম পাতলা কাপড় পরিধান করবে, নিকটতম হাসপাতালের নাম কি? আপনাদের নিকটে হাসপাতালের নাম কি? গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ হাসপাতালে যৌন ইনজেকশন 20টা দাও। মডার্ন হারবাল, কলকাতা হারবাল জম্মের মতন খাও, তারপরও তুমি পুরুষ হতে পারবা না।
তুমি যে কাপুরুষ তার প্রমাণ তোমার স্ত্রী বেপরদায় থাকে। কারণ বেপরদা স্ত্রীর নারীকে রাসূল সরাসরি হাবিয়া দুজকের টিকিট দিয়েছেন, জাহান্নামী বলেছেন। বিশ্বাস হয়? সুনানে আবু দাউদের 3076 নম্বর হাদিস, রাসূল বলেছেন সালাসুল লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। 1 নাম্বার আক্কু ওয়ালিদাইহি, পিতামাতার নাফরমানকারী। 2 নাম্বার রাজলাতুন নিসা, যেই পুরুষ মহিলার বেশ ধারণ করে। 3 নাম্বার দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। আর এখন প্রশ্ন করতে পারেন দাইয়ুস কাকে বলে? দাইয়ুস বলা হয় ওই নারীর পুরুষদেরকে যার সামনে তার স্ত্রী বেপরদা, অন্য পুরুষকে শরীর দেখায়, যার সামনে তার মেয়ে অন্য পুরুষকে শরীর দেখায়। আপনার বোন যখন আপনার অধীনস্থ থাকবে, আপনার বোন যখন পরপুরুষকে দেখাবে, ওই বোনের ভাইটা হলো দাইয়ুস, ওই স্ত্রীর স্বামীটা হলো দাইয়ুস, ওই মেয়েটার বাপ হলো দাইয়ুস, ওই ভাতিজির চাচা হলো দাইয়ুস। তুমি জান্নাতে যেতে পারবা না। আমার কথা নয়, কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার তাহলে কয়জন জান্নাতে যাবেন? কয়জন যাবেন জান্নাতে? কয়জন যাবেন? যদি 100 ভাগের মধ্যে 99% লোক এই কাজ করে, 99% জাহান্নামী, কোনো সন্দেহ নাই। কারণ তুমি জাহান্নামের কাজ করেছো। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আর তুমি যদি কোরআন হাদিসের মতো চলো, আমার সে মা বোনদেরকে রাসূল বলে গেছেন, যদি কোনো মা বোন, বেশি না, মেয়েদের কর্মসূচি খুব অল্প, এক নিঃশ্বাসে হাদিস আদাবুল মুফরাদে 212 নম্বরে, এই হাদিস ইমাম বুখারী তারিখুল কবীরে, এই হাদিস মুসান্নাফ ইবনে আবি শায়বা 3য় খণ্ডে 2075 নম্বর উল্লেখ করেছে। হাদিসটা সকলের জানা আছে। রাসূল বলেছেন ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়া মিন আবওয়াবিল জান্নাহ। যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, রমজানের রোজাগুলোর হেফাজত করে, বিয়ে হয় নাই কিন্তু তার আগে কোনো বয়ফ্রেন্ডের সাথে রিকশার হুড উঠায় আকাম কুকাম করে নাই, ওই পার্কের মধ্যে যে ইজ্জতটা বিক্রি করে দেয় নাই, এমন মেয়ে যদি থাকে আর স্বামী বিদেশ আছে, পরকীয়ায় লিপ্ত হয় নাই, নিজেকে হেফাজত রেখেছে, রাসূল বলেছেন জান্নাতের 8টা দরজা রয়েছে। কয়টা দরজা? জান্নাত কয়টা তাহলে? দরজা কয়টা? 8টা দরজা দিয়ে আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করবেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে এই নারী কোন জান্নাত দিয়ে যেতে চায় তাকে সেটাই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই আলামত দিয়ে বুঝলাম কিয়ামতের পূর্বে বাজার হবে, বাজার মহিলা। আর মহিলারা কি করবে? রাসূল বলেছেন কাসনামাতিল বুখতিল ইজাফিল আনহুন্নতি, তারা মাথার চুলকে সুন্দর করার জন্য, আমার অনেক খালামণিরা টেলিভিশনে নিউজ পড়ে, টিভিতে যেগুলো নিউজ পড়ে বেশিরভাগ টিভি চ্যানেলের মালিক 2টা সূত্র বলে গিভ অ্যান্ড টেক, দেও এবং নেও। কি দিবা? ইঞ্চি, কার ইঞ্চি যত কম তার ডিমান্ড তত বেশি। ঠিক না? ঠিক। এটা টুইস্ট 3 নাম্বার ভলিউমে থাকবে ইনশাআল্লাহ। এটা এখানে স্টপ করলাম। তাহলে এই পর্যন্ত শিখলাম আপনার স্ত্রী কি করতে পারবে না? পাতলা কাপড় পরতে পারবে না। আর আপনি স্ত্রীকে অবশ্যই বলবেন কি করার জন্য? খাস পর্দা করার জন্য। কিন্তু কিয়ামতের পূর্বে মহিলারা, আর কিছু মহিলাদেরকে পাওয়া যাবে তারা ব্রু ফ্ল্যাগ করার জন্য কোথায় যায়? পার্লারে যায়, বিউটি পার্লারে যায়। যেই মায়েরা বিউটি পার্লারে, যেই বোনরা যায়, তুমি সৌন্দর্য বর্ধন করতে পারো। বিশ্বনবী বলেছেন তিবুর রিজালি যাহারা রিহুহু, পুরুষের সৌন্দর্য সুগন্ধির ভিতরে, ওয়া খাফিয়া লাউনুহু, আর মেয়েদের সৌন্দর্য চামড়ার ভিতরে। তারা সুন্দর হওয়ার চেষ্টা করবে, এটাই আল্লাহর নবীর শিক্ষা। কিন্তু এই সৌন্দর্যটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য। বিয়ের পূর্বে সুন্দর করে স্কুল কলেজে গিয়েছো কেন? অন্য পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। ঠিক না? ঠিক। তাহলে তুমি চামড়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, তুমি আসলে চামড়া ব্যবসায়ী। কি ব্যবসায়ী? তুমি অপর পুরুষকে নিজের চেহারা দেখিয়েছো, তুমি চামড়া ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আর আমি যদি খলিফা হতাম, চাপকে পিঠের ঠাল তুলে ফেলতাম। ঠিক না? ঠিক। বেশি দূরে নয়, আফগানিস্তান। কেউ যদি হাত একটু খোলা রাখে, চিমটা দিয়ে হাতের গুস্তগুলো তুলে ফেলে। কারণ সরকার আইন করেছে মহিলাদের পর্দা হলো কি?
বাধ্যতামূলক। মহিলারা বাইরে যেতে পারবে, কিন্তু আল্লাহ বলেছেন উপায় কি? ওয়াকুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। একজন মহিলা যখন রাস্তায় বের হবে সে জিলবাব পরিধান করবে। জিলবাব মানে হলো বড় চাদর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নূরে আলোচনা করেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন একজন মহিলার জন্য সবথেকে ভালো জায়গা হলো তার ঘর। একজন মহিলার জন্য সবথেকে ভালো জায়গা কোনটা? জোরে বলে, সবথেকে ভালো জায়গা কোনটা? তার ঘর। তার কিয়ামতের পূর্বে যে আলামত প্রকাশিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে বলে গেছেন। মুসলিম শরীফের 1569 নম্বরে এই হাদিস উল্লেখ রয়েছে। তাহলে কিয়ামতের পূর্বে, তাহলে দ্বিতীয় আলামতে ছিলাম। সবাই মনোযোগ এদিকে দিন। কয় নম্বর আলামতে ছিলাম? দ্বিতীয় আলামতে ছিলাম। কয় নম্বর আলামতে ছিলাম? তাহলে কিয়ামতের পূর্বে পাতলা কাপড় পরিধান করবে মেয়েরা, পরপুরুষকে আকৃষ্ট করবে বলেছেন মুহাম্মদ। এবার যে মায়েরা বিউটি পার্লারে যাও, একটু পূর্বে বয়ান দিয়েছি পুরুষের সৌন্দর্য সুগন্ধির ভিতরে তিবুর রিজালি যাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু। একজন মহিলা সৌন্দর্য বর্ধন করতে পারবে, এটাই ইসলামের সৌন্দর্য। কারণ স্বামীর সাথে স্ত্রীর কোনো অঙ্গের পর্দা নাই। বিশ্বনবী বলেছেন ওয়া কানা ইয়ানদুরু ইলাইহা, স্বামী আর স্ত্রী একজন আরেকজনের সাথে কোনো অঙ্গের পর্দা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর মেয়েদেরকে সতর্কবাণী করেছেন। আমার যেই মা, যেই বোন বক্তব্যটা শুনছেন মাইকের মাধ্যমে কান পর্যন্ত পৌঁছেছে, না বুঝলে এই অংশটা অবশ্যই বুঝবেন। আবু দাউদের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 2024 নম্বর হাদিস। বিশ্বনবী মা বোনদেরকে উদ্দেশ্য করে বলেছেন লানাল্লাহ, আল্লাহর লানত হলো ওই মেয়েদের উপরে মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যার যেই মেয়েরা মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি, আরবি নামসুন শব্দের অর্থ হলো চোখের ভুরু। যেই মেয়েরা সৌন্দর্য বর্ধন করার জন্য তার চোখের ভুরুগুলাকে উপড়াবে, বিশ্বনবী বলেছেন তার উপরে আল্লাহর অভিশাপ, তার উপরে রাসূলের অভিশাপ, তার উপরে সমগ্র ফেরেশতার অভিশাপ। কারণ কি? এটা আল্লাহর অভিশাপের যোগ্য। দ্বিতীয় অংশে আল্লাহর নবী বলেছেন নিঃসন্দেহে লিল হুসনিল মুগায়্যারাতি খালাকাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করবে তার উপর আল্লাহ তাআলার অভিশাপ। আল্লাহর সৃষ্টির পরিবর্তন করতে দেওয়া যাবে না। আল্লাহ তোমাকে যেইভাবে সৃষ্টি করেছেন ওইটাই তোমার জন্য যথেষ্ট। আর আল্লাহ সূরা 3 এ আলোচনা করেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সবথেকে উত্তমতম আকৃতি দিয়ে তৈরি করেছি। সূরা ইনফিতারে আল্লাহ আলোচনা করেছেন ইয়া আইয়ুহাল ইনসানা মা গাররাকা রাব্বিকা বিরাব্বিল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আমি আদম সন্তানকে আমার সবথেকে উত্তমতম একটা ইচ্ছামতো আকৃতি দিয়ে আমি আদমকে তৈরি করে দিয়েছি। আমি 2 নম্বর আলামতে ছিলাম যে কিয়ামতের পূর্বে মেয়েদের ড্রেসের অবস্থা কেমন হবে, তারা সৌন্দর্য কিভাবে বর্ধন করবে। পুরুষরা সুগন্ধি লাগাতে পারে, ওয়ান ম্যান শো লাগান, ইটালির সব থেকে দামি একটা ব্র্যান্ড বর্তমানে আছে, আরো অনেকগুলো আছে, ফগ আছে, আপনি করতে পারেন। তবে উত্তম কি? উত্তম হলো আতর ব্যবহার করা। আলহামদুলিল্লাহ জাফরানের আতর কোনোটা 40,000 থেকে 1 লক্ষ টাকা দামেরও আছে। সুগন্ধি দিবেন, সুগন্ধি দিবেন। রাসূলের সাহাবীরা সুগন্ধি দিত। আরবের লোকদের শরীর থেকে কয়েক প্রকারের আতরের ঘ্রাণ বের হয়। কারণ রাসূল বলেছেন আমি 2টা জিনিসকে আমার নিজের জন্য খুব পছন্দ করি। 3টা জিনিসকে, 1 হুসনুল খালক, উত্তম চরিত্রকে আমি রাসূল পছন্দ করি। 2 যেই মহিলারা তাকওয়াবান আমি সেই নারীদেরকে সম্মান করি। 3 রাইহাতুন তাইয়্যিব, রাসূল বলেছেন উত্তম সুগন্ধিকে আমি রাসূল খুব পছন্দ করি। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে 2টা শেষ হলো। কয়টার মধ্যে? 115-র মধ্যে আমি কয়টা আলামত বলেছি? তাহলে এখন সিরিয়াল অনুযায়ী কয় নাম্বার চলবে? 3 নাম্বার। শুনবেন তো? রাজি আছেন তো?
আচ্ছা, আমি যতটুকু বলবো ডক্টর জাকির নায়েকের মতো কত পৃষ্ঠা, কত খণ্ড, কত কিতাব, কোন লাইন, আরবি বাংলা সহ বলবো, যেন এই কথা বলতে না পারেন আমি এই কথা বলেছি। আপনাকে বলতে হবে রসুল এই কথা বলেছেন। ঠিক না? ঠিক যদি বলেন। আমি এই পর্যন্ত কোনো অপ্রাসঙ্গিক কথা বলার চেষ্টা করিনি, কারণ আমি মনে করি আমার এই বক্তব্য আমার জন্য আমানত। আল্লাহ সূরা কাফে বলেছেন 18 নম্বর আয়াত, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে শব্দ মুখ থেকে উচ্চারণ করে ওই শব্দটাই আল্লাহ রেকর্ড করে ফেলেন, ওই শব্দ লিপিবদ্ধ করে ফেলেন আল্লাহর ফেরেশতারা। এবার 3 নম্বর আলামত, শোনার মতো ধৈর্য আছে? কষ্ট পাবেন না তো? আচ্ছা, কিন্তু এই কথা শুনলে অনেক শরীরের মধ্যে আগুন ধরতে পারে। আগুন তো এতদিন ধরায় এসে, গত 15টা বছর তো বেঁচে থাকতেও মৃত্যু। হক কথা বলতে পারতাম না, স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ আমাদের সকল দলের লোকেরা, শুধুমাত্র ওই দল ওই গোষ্ঠীটি ছাড়া, নাস্তিক মোর্তা বাম ছাড়া সকল ব্যক্তি তার রক্ত ঘামের আমরা নতুনই স্বাধীনতা পেয়েছি, নতুনই অভ্যুত্থান পেয়েছি। ঠিক না ঠিক যদি বলেন। আর এই অভ্যুত্থানের সুযোগ পেয়ে আমরাও বাড়াবাড়িতে লিপ্ত হব না। আমরা আমাদের পথ পদ্ধতি অবলম্বন করে সাবলীল সুন্দর করব। কেউ খারাপ কাজ করলে আমাদের খারাপ কাজ করতে হবে, কোরআন এটা আমাদের শিখায় নাই। কোরআন শিখিয়েছে তোমরা উত্তম দিয়ে মন্দের উত্তর দিয়ে দাও। ওয়ালা তাস্তাউল হাসানা ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলেন আমিন। 3 নম্বর আলামত, কয় নম্বর? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাক। অনেকেই বলতে পারে মুসান্নাফে আব্দুর রাজ্জাক আবার কি? ইমাম বুখারীর উস্তাদ হলেন ইমাম আবু বকর ইবনে আবি শায়বা। ইমাম আবু বকরের উস্তাদ হলো সরাসরি ইমাম আব্দুর রাজ্জাক সানআনী, মানে ইমাম বুখারীর দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রাজ্জাক সানআনী, যে কিতাবটা ইমাম বুখারীর বুখারী শরীফ লেখার আগের কিতাব। সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাক ইমাম বুখারীরও আগে এসেছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 1034 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের বিশ্বনবীর ভাইরার পুত্র আম্মাজান আয়েশার ভাগিনা, তিনি হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, লা তাকুমুস সাআ ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের পূর্বে মানে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে কিছু আলামত বের হবে। এর মধ্যে 1 নাম্বার হলো ইরফাউল ইলমু, আল্লাহ কোরআন হাদিসের জ্ঞানগুলোকে উঠিয়ে নেবেন। ইয়াদহারার রিবা, সমাজের মধ্যে সব জায়গায় সুদের মতন পাপ ছড়িয়ে পড়বে। কি ছড়িয়ে পড়বে? সুদ ছড়িয়ে পড়বে। সুদ আপনাদের এলাকায় আছে না নাই? একটি বাড়ি, একটি খামার, যে চাকরি করবে সে উৎকৃষ্ট মানের চামারও হয়ে যেতে পারে। গাক খাক সুদের সাথে লেনদেন আছে না নাই? একটা হলো ইচ্ছাকৃতভাবে আর আরেকটা হলো অনিচ্ছাকৃতভাবে। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? যদি অনিচ্ছাকৃতভাবে খান, আপনার উপর কেউ যদি চাপিয়ে দেয়, কিন্তু আপনি এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, কিন্তু আপনি সেটা পারেন না, আল্লাহ এই জন্য আপনাকে ধরবেন না। কিন্তু সুদখোর কোরআন হাদিসের দৃষ্টিতে কত প্রকার? সুদখোর কত প্রকার? আমি বলবো না, বলছে মোহাম্মদ। সুদখোর হলো 4 প্রকার। খুলেন সহিহ মুসলিম জিলদে আউয়াল ফার্স্ট পার্ট হাদিস 1559 নাম্বার। সুদখোর হলো কত প্রকার? আরো জোরে আওয়াজ, আরো চিল্লায় আওয়াজ। সুদখোর কত প্রকার? 4 প্রকার। 1, وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেছেন, আল্লাহর নবী বলেছেন সুদখোর হলো 4 প্রকার। 1, আকিলার রিবা মুকিলাহু কাফাবা শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের দলিল লিখে, আর ওয়া শাহিদাইহি, আর যে ব্যক্তি সুদের সাক্ষ্য দেয়, ওয়া ক্বালাহুম সাওয়াউন, এই 4 প্রকার ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে সুদখোর বলে গণ্য হয়ে যায়। আর আমার বাংলাদেশের অধিকাংশ কৃষক সুদের সাথে জড়িত রয়েছে। তারা জমিগুলাকে কর দেয়, জমিগুলাকে বন্ধকি ঋণ, সুদের ঋণ দিয়ে তারা সুদের সাথে জড়িয়ে পড়েছে। ঠিক না? ঠিক করে বলেন। এটার হালাল একটা পদ্ধতি ছিল, খায় খালাসি করা বা পত্তন দেওয়া, কিন্তু এটাকে পরিবর্তন করে ওই যে আমেরিকার কো ইন্স্যুরেন্সের অনুসরণ করে, ওই যে মার্ক্সবাদী অর্থনীতি অনুসরণ করে আপনি কন্টাক্ট আছে আমাদের দেশে। বন্ধকি দায় সুদা ঋণ আছে না নাই? দাড়ি পেকে গেছে, ছি 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 ছি।
এরপর ওইগুলো করতে হয়। পত্তন ছিল কিনা, পত্তন ছিল কিনা এক সময়, আছে এখন, থাকবে কিভাবে? ওই যে কিয়ামতের পূর্বে ইয়াদহার আর রিবা, সুদ প্রকাশিত হবে। যে খাবে না, রাসূল বলেছেন ইউতিল সাফার আশআতা আকবার, তাকে সুদের ধুলাবালি হলো স্পর্শ করবে। আর নবীজি বলেছেন তুসিরু ইলা কুল্লি, বাংলাদেশ কেন অর্থনীতি ধসে পড়েছে, এটার মূল কারণ হলো আমরা সুদের সাথে জড়িয়ে পড়েছি। সুদের ঋণ দিয়ে আমাদের ট্রানজিট টাকফোস যতগুলো চুক্তি রয়েছে অধিকাংশ সুদের সাথে জড়িত রয়েছে, আমরা নিচের দিকে নেমে গিয়েছি। আমাদের মালয়েশিয়ার মতো বিকল্প একটা চিন্তা করা উচিত। ডেমোক্রেসি চর্চা করেও উত্তম অর্থনীতির মাধ্যমেও ইসলামী অর্থনীতি করা যায়, যেমন মালয়েশিয়া বাইতুল মাল করেছে। আমাদের চিন্তা চেতনা থাকতে হবে। কথাকে বুঝতে পারছেন কিনা? আমাদের চিন্তা চেতনায় ইসলামকে একটা রিপাবলিকান দেশ, যেমন আমাদের জিয়াউর রহমান সাহেব বাংলাদেশকে তিনি চেয়েছিলেন একটা রিপাবলিকান কান্ট্রি করার জন্য, কারণ তার সম্পর্ক পাকিস্তানের জিয়াউল হকের সাথে খুব ভালো ছিল। কথাকে বুঝতে পেরেছেন কিনা? আর তিনার মন মস্তিষ্কে সবসময় ইসলাম অনুযায়ী চলার জন্য মানসিকতা ভালো ছিল। আর এটার ফলশ্রুতিতে এই বংশধারার যতগুলো লোক আছে প্রত্যেকের মধ্যে অন্তত যে গত হয়েছে তাদের থেকে অনেকটা ভালো ছিল। মানুষ প্রকাশ্যে নামাজ রোজা ওয়াজ নসিহত করতে পারে, একজন তার মুক্ত বাক শক্তির স্বাধীনতা পায়, আয়না করে বন্দি করে অন্তত মানুষের উপর জুলুম নির্যাতন চাপায় না। ঠিক না? ঠিক জুড়ে বলেন। ইনশাআল্লাহ বাংলাদেশে আর সেটা সম্ভব হবে না। ইনশাআল্লাহ আমরা যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক রয়েছি, বিবেকবান রয়েছি, শিক্ষিত রয়েছি, আমরা সকল জাহিলদের মোকাবেলা করব, প্রয়োজনে নিজেদের সবটুকু রক্ত উজাড় করে দেব। ঠিক না? ঠিক। আমার দেশ নিয়ে ভারতের মাথা ঘামাবার কোনো সুযোগ নাই। ভারত তো নিজেই হলো বর্ণ বৈষম্য সেখানে রয়েছে, সেখানে ভারতের মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। মুজাফফরনগরে আমার বোনকে ধর্ষণ করে মসজিদের মধ্যে মাইক দিয়ে আজান দিয়েছে। আমরা এখনো পর্যন্ত হিন্দুদের আচরণে আমরা এখনো সংযত রয়েছি, কারণ আমার ইসলাম শিখিয়েছে কোনো অমুসলিমদেরকে আঘাত না করতে। আমরা তাদের পূজার জন্য মূর্তিগুলোকে রক্ষা করেছি, কিন্তু জঙ্গি ইসকন নামের দলটি আমাদের দেশের আলেমদেরকে গনে গনে হত্যা করছে। এটা অবিলম্বে নিষিদ্ধ দাবি রাখে। আর এই জন্য আন্দোলন হচ্ছে। এই আন্দোলন কখনো হবে না, কারণ ইনকিলাব জিন্দাবাদ। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আমি যে প্রসঙ্গে ছিলাম, সুদের সাথে লেনদেন করলে পাপটা কিরকম হয়, লিবারেল কথা বলছি। প্রথম কথা হলো আপনি হারাম অর্জন করেছেন, আপনি আরেকজনের কাছ থেকে ফিটিং খেয়েছেন, রাস্তার চাপা ফুলে খেয়েছেন, আর এগুলো আপনার সন্তানকে খাইয়েছেন। আপনার সন্তানের কলব নষ্ট হয়ে গেছে, আপনার কলব নষ্ট হয়ে গেছে, তার রক্তের গুড়ায় হারাম প্রবেশ করেছে। রাসূল বলেছেন কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আউলা বিহি, হারামখোরকে উপর করে জাহান্নামে ঠেলে দেওয়া হবে। মিশকাতুল মাসাবি হাদিস 1644 নাম্বার। এজন্য সুদের সাথে লেনদেন করা যাবে। কে কে আর কখনো সুদ খাবেন না? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। শেষ হয় নাই। সুদের শাস্তি কিরকম হয় বলেন? সুদের শাস্তি কি কি ভয়ঙ্কর? ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস না, তা না। এক হাদিসে তো শাস্তি এসে যাবে। এই হাদিসটা বর্ণিত রয়েছে তিনটা কিতাব। মুসনাদু আহমদের 8ম নম্বর খণ্ড 40045 নম্বর হাদিস, 2 নম্বর মুসনাদু বাজ্জার হাদিস নাম্বার 3075 নম্বর, 4 নম্বর সুনানে তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সুদখোরের শাস্তি সম্পর্কে বক্তব্য দিচ্ছেন, ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাবান, সুদের গুনাহের দরজা হলো 73টা। ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাবান, রাসূল বলেছেন সুদের গুনার দরজা হলো 73টা। সুদের গুনাহের দরজা কয়টা? সর্বনিম্ন হলো হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুলু উম্মাহু, সুদখোর তার মাকে বিবস্ত্র করলো, মহিলারা তার বাপকে বিবস্ত্র করলো, মায়ের সাথে জেনা করলো। সুতরাং তুমি বাংলাদেশে চকলেট বিক্রি করে খাও, তুমি হালাল ইনকাম করে খাও। বিশ্বনবী বলেছেন আল কাসিম হাবিবুল্লাহ, যে ব্যক্তি হালাল ইনকাম করে সে আল্লাহ তাআলার বন্ধু। তুমি হালাল ব্যবসায়ী করে খাও। রাসূল বলেছেন কিয়ামতের দিন কিছু ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে হবে। এর মধ্যে 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। এর মধ্যে 2 নাম্বার রাজুলুন কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যেই মানুষের হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, এক
ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্তের জন্য নিজের মন হু হু করে কাঁদে, এই ব্যক্তির স্থান আল্লাহর আরশের নিচে হবে। 3 নাম্বার হলো তাজিরুন, যে ব্যক্তি হালাল ব্যবসা করে সে ব্যক্তি আল্লাহর আরশের নিচে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার দেশে সুদ ছড়িয়ে পড়েছে, মায়ের সাথে জানা হচ্ছে। কতক্ষণ জানা হচ্ছে? একদিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান 1440 মিনিট। সুতরাং যে সুদের সাথে লেনদেন করেছো, সুদের কাছে বাড়ি বিক্রি দিয়েছো, 24 ঘন্টা তার মায়ের সাথে জানা হয়েছে, এই হাদিস তার প্রমাণ। আজকে আমার দেশে সুদকে নগণ্য মনে করছে, ঠিক না ঠিক? আপনারা ব্যথিত হবেন না, আপনারা কি হবেন না? ব্যথিত হবেন না। সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এই কোরআন কই? কোরআন, এই কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারার 275 থেকে 282 সুদের ভিত্তিক অর্থনীতিটা কেমন মারাত্মক হতে পারে আল্লাহ ইসলামী অর্থনীতির কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের মানুষ মনে করে যে কোরআন এটা তাবিজের বই, কোরআন এটা ভূত জারার বই, কোরআন এটা মরা বাড়িতে খতম করে মরা মানুষকে ঈসা নবীর মতো জিন্দা করে দেওয়ার বই। এগুলো শিখিয়েছে। এই কোরআন যখন 700 বছর তার পার্লামেন্টে ছিল, খেলাফতে ছিল, মাইকেল ফ্যারাড বিদ্যুৎ আবিষ্কার করেছে 1851 সালে, কিন্তু আব্বাসি খেলাফতের যুগে এই বিদ্যুতের তরঙ্গ কিভাবে আবিষ্কার করা হয় মুসলিম বিজ্ঞানীরা সেটা লিখে গিয়েছে। ওই তথ্য চুরি করে নিজের নাম বসিয়ে দিয়েছে বিদ্যুতের জনক মাইকেল ফ্যারাড। চার্লস ব্যাবেজ যিনি কম্পিউটার আবিষ্কার করেছে, তার বহু বছর পূর্বেই আব্বাসি খেলাফতের যুগে জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ে এগুলো ছিল, মুসলমানদের ছিল ইনস্টিটিউট, শিক্ষা কেন্দ্র। বিজ্ঞানী আলকেমিকি কেমিস্ট্রির জনক, বিরোনি বীজগণিতের জনক, জিওমেট্রা জ্যামিতি সেও মুসলিম বিজ্ঞানী ছিল। কোরআনের ক্ষমতায় মুসলিম যতদিন ছিল ততদিন মুসলিম দরজা খুলে ঘুমায় আছে, অর্থনীতির কোনো অভাব হয় নাই। যখন মুসলমানদের মস্তিষ্কে কোরআন ভিত্তিক একটি সমাজ গঠন এটা যখন মুসলমান ভুলে গেছে, মুসলমান যখন এটাকে তাবিজ কবজের বই দিয়েছে, জাতীয় কবি এই জন্য বলেছিলেন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া কষি, কোরআন হাদিস চষে। ঠিক না? ঠিক বলে আমাদের উচিত ছিল কোরআনের অথেন্টিক বা কোরআন যে একটি ইউনিভার্সাল এই বিষয়টাকে জনগণের সামনে উল্লেখ করা, কিন্তু আমরা সেটা সক্ষম হইনি। আপনারা সুদের সাথে লেনদেন করেন, সুদের সাথে লেনদেন কিন্তু ব্যক্তিকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে রেখেছেন। ঠিক না? ঠিক। এরাও তো ওই দলের লোক, পালাবো না, পালিয়ে গেলেন তো, এরাও তো ওই দলের লোকই। ঠিক না? ঠিক। পালা রে পালা, জলদি পালা, নইলে তাদের গলে ঝুলবে তালা। হকও আসছে, বাতিল তো কাঁপছে, জলদি পালা। এজন্য সুদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি মসজিদের দায়িত্বশীল রাখবেন না। হ্যাঁ, আগে রেখেছি, এখন বক্তব্য শুনে তওবা করেছে, আল্লাহ তারা ক্ষমা করবেন। কারণ মসজিদের প্রথম দায়িত্ব আল্লাহ কার কাছে দিয়েছিলেন বলতে পারবেন কেউ? মসজিদের প্রথম দায়িত্ব কি পালন করেছেন ইতিহাসে? হ্যাঁ, আমার পাশে বসে রয়েছে, 2 হুজুর বলে দিয়েছে। কোরআনে সূরা বাকারার 195-96 আল্লাহ আলোচনা করেছেন তাহিরা বাইতি আলি তাইফিন আকিফিন রুকআইস সুজুদ। 2 জন নবীকে আল্লাহ মসজিদের দায়িত্ব দিয়েছেন, ইব্রাহিম আর কি ইসমাইল। যারা মসজিদে তওয়াফ করবে, ইতিকাফ করবে, রুকু করবে, সাজদা করবে, তাদের জন্য মসজিদগুলো পবিত্র করে দাও। প্রসঙ্গ করবে তো ইহুদি খ্রিস্টানদের যুগে নামাজ ছিল। হ্যাঁ, প্রত্যেক নবীজির যুগে একটা নামাজ ছিল। কোন নামাজ জানেন? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজকে স্পেশাল বলেছেন, হাফিদু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল উস্তা। আম্মা জান আয়েশা বলেন, আহকামুল কোরআন প্রথম খণ্ড 24 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন ইমাম আবু বকর জাসসাস, যে যদি ওস্তা শব্দটি কোরআনে না থাকতো আমি আয়েশা এটাকে মুছে আসর শব্দটা যোগ করে দিতাম। অন্য সব নামাজ গুরুত্বপূর্ণ, কিন্তু আসরের নামাজ স্পেশাল গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের প্রথম খণ্ডের 523 নম্বর হাদিস এসেছে, মান তারাকা সালাতাল আসর, কেউ যদি শুধুমাত্র আসরের নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ হাবিতু আমালুহু, সে তার গোটা জিন্দেগীর সব আমল নষ্ট করে ফেলল। আমি বানায় বলেছি, খুলুন বুখারী, সাওবান থেকে বর্ণিত 523 নম্বর হাদিস, কিতাবুস সালাত প্রথম খণ্ডে, কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব হলো কি সহিহ। এই ব্যাপারে বিল ইজমা বিল ইত্তেফাক হয়ে গেছে। ও মেহমান আসছে না? আচ্ছা, কথা বলুক একটু আসছে যখন। না ঠিক আছে, না ঠিক আছে, আমার মুরব্বী মানুষ, বয়বৃদ্ধ, অনেক দিন হয়তো নির্যাতিত ছিল, আমরা তো এসব আসতেও পারে নাই, সবারই তো একই অবস্থা, তাই না? আচ্ছা দেন, আপনারা একটু ধৈর্য ধরেন, আপনারা একটু কি
আমি এটা বিশ্বাস করি, আমার এখন কেন আমার মনে আছে। এবং আর কে? তাহলে মসজিদে যখন আপনারা কোনো সদস্য নিয়োগ করবেন, আল্লাহ তাআলা বলেছেন যে মসজিদের মাতবরি কারা করবে। কোরআনে এই নীতি আছে না নাই? আল্লাহ পূর্ণ একটা প্যাকেজ সূরা তাওবাতে আল্লাহ আলোচনা করেছেন। এর মধ্যে একটি আলোচনা করেছেন যে ইন্নামা ইয়ামুর মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মসজিদ আবাদ করতে বলেছেন। তাইবুন, যারা তওবা করবে, আবিদুন, যারা ইবাদত করবে, হামিদুন, যারা প্রশংসা করবে, যারা জুহুদ করবে, তা'মুরুনা বিল মা'রুফ, যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, সব জায়গায় আল্লাহর সীমা রক্ষা করবে, এই সমস্ত লোকদের দিয়ে মসজিদ আবাদ করতে হবে। তাহলে আজকে শিখলাম যে সুদের সাথে আমরা কোনো লেনদেন করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেফাজত করুক এবং ইসলামের কাজের জন্য তাদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি কবুল করুক। বলেন আমিন। জি, আমরা অতীতের মতো আর চাই না। বর্তমানে অবশ্যই আমরা চাই, যে চাওয়াটা হলো যে ইসলামের জন্য তারা কল্যাণ বয়ে আনবে। কথা কি বুঝতে পারছেন কিনা? কোরআন হাদিসের মাহফিলে কোরআন হাদিসের স্বাধীনতা থাকবে। এখন যেই যাক ক্ষমতায়, কথা কি বুঝতে পারছেন কিনা? যেই যাক ক্ষমতায়, ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কয়টা আলামত বলেছিলাম? 3টা। তাহলে ওয়াজ এখন লাইফ সাপোর্টে চলে গেছে। আমরা এখন আবার লাইফ সাপোর্ট থেকে ওয়াজটা উঠায় নিয়ে আসতেছি। কি আইসিইউ না? আইসিইউতে ডিপ ফ্রিজে ভরে ফেলেছি। ফ্রিজ থেকে এখন বের করবো আস্তে আস্তে। কি রাজি আছেন তো ইনশাল্লাহ? কমসে কম 5টা আলামত তো বলা চাই, ঠিক না? কয়টা আলামত? 5টা আলামত বলা চাই। আমি নতুন নতুন 2-1টা আলামত এর মধ্যে উল্লেখ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যেই পর্যন্ত হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যে পর্যন্ত আমার উম্মতের মুসলমানরা মুশরিকদের সাথে মিলিত না হবে। কাদের সাথে? আমার মনে হয় আপনারা এলোমেলো হয়ে গেছেন, গুড়িয়ে গেছেন, মরিয়ে গেছেন। আমি কিন্তু আমার জায়গা অনর রয়েছি। মুশরিক কারা বলুন? হ্যাঁ, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে, বুখারী শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাই, যে লা, তিরমিজিতে রয়েছে 3223 নম্বরে, লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যে পর্যন্ত আমার উম্মতরা মুশরিকদের সাথে মিলিত না হবে। আপনারা কি মুশরিকদের সাথে মিশে গেছেন? আচ্ছা, জিনা কিভাবে? কেউ জনক, কেউ ঘুষক। দিন যায় দিন আসে, রাত আসে দিন আসে, নেতা চেঞ্জ হয়, নীতি আর চেঞ্জ হয় না। আমাদের নীতি চেঞ্জ দরকার, ঠিক না? ঠিক জুড়ে বলেন। আমরা কিয়ামতের পূর্বে মুশরিকদের সাথে মিলিত হওয়ার অর্থ হলো মুশরিকদের আকীদা আমরা গ্রহণ করব, মুশরিকদের ধর্ম আমরা গ্রহণ করব। যেমন বিগত সময় আমাদের দেশের লক্ষ্য করেছি, রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য মূর্তি ছিল, ঠিক না? ঠিক। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মূর্তির উপরে কি কি জানি অবমাননা হয়েছে, এই যুগেও মূর্তির উপর অবমাননা হয়েছে। মূর্তি একটা অভিশপ্ত জিনিস, নাকি বলেন? আমাদের রংপুরের আবু সাঈদ, তিনি বুকের তাজা রক্ত দিয়ে নতুন স্বাধীনতার উত্তাল আটলান্টিক মহাসাগর বানিয়েছেন, কিন্তু তার নামে বিভিন্ন জায়গায় মাজার করতে চাইলো, স্ট্যাচু বসাতে চাইলো, মূর্তি বসাতে চাইলো। আমি যদ্দূর খবর নিয়েছি, কারণ এই মাসেই রংপুর বিভাগে আমার অসংখ্য মাহফিল, 22টার বেশি প্রোগ্রাম এদিকে আছে, তো আমি খবর নিয়েছি যে আবু সাঈদের বাবা একজন ইসলামপন্থী এবং আবু সাঈদ একজন ইসলামপন্থী লোক। এই কারণে তার বাবা বলেছে, আমার সন্তানের জন্য মূর্তি তৈরি না করে জায়গায় জায়গায় মসজিদ নির্মাণ করুন আমার সন্তানের জন্য, যেন আমার সন্তান কবরে যেও শান্তি পায়, তার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া চালু থাকে। ঠিক না? ঠিক জোরে বলেন। আর মূর্তি তৈরি করা মানে হলো শেখ মুজিবুর রহমানের জাহান্নামের আযাবকে ত্বরান্বিত করা। মূর্তি তৈরি করা মানে হলো শেখ কামালের আযাবকে আরো ত্বরান্বিত করা, আরো বৃদ্ধি করে দেওয়া। কেন? রাসূল বলেছেন, ইন্না শাদ্দান নাস আযাবান ইনদাল্লাহিল মুসাব্বিরুন, সবথেকে বেশি কবরের আযাব দেওয়া হয় যে ব্যক্তি ছবি কিংবা মূর্তি তৈরি করে। ঠিক না? ঠিক জোরে বলেন। এখন আবার আমাদের ঘরগুলোতে গেলে
বিভিন্ন নেতার ছবি, নেত্রীর ছবি, অনেকে ভণ্ড পীরের ছবি পর্যন্ত তুলে রাখে। অনেক মেয়েরা হানিমুন করতে গিয়েছে, ম্যারেজ ডে, ডেট ডে, বার্থডে, ডেলিভারি ডে, যে ডে মনে হচ্ছে সেই ডে আছে, সেই ডের ছবি তুলে ঘরের মধ্যে রেখে দিয়েছে। তুমি যে ঘরের মধ্যে ছবি ঝুলিয়ে রেখেছো, তুমি কি শরীয়ত শিখেছো মহিলা? রাসূল বলেছেন যে নিঃসন্দেহে লা তাদখুলুল মালাক কালবুন ওয়ালা তুসাউবির, ওই ঘরের মধ্যে ফেরেশতা ঢোকে না যেই ঘরে কুত্তা কিংবা কোনো প্রাণীর ছবি থাকে। কি থাকে? প্রথমে কি? কুত্তা। তো কুত্তা কার জন্য? কুত্তাটা হলো এই ফুটফুটে সুন্দরের উদাহরণগুলো হলো আমাদের শহরের লোকদের জন্য। শহরের লোকরা কুকুরের সাথে খায়, শয়, কুকুরকে নিজের স্বামী পর্যন্ত বানায় ফেলে। কি নাউজুবিল্লাহ বলতেছেন? এক একটা কুত্তার দাম কত বিক্রি হয় দেখছেন কিনা? তো ওইটা হলো শহরের লোকদের জন্য। আর গায়ের লোকের জন্য আপনারা তো আর কুত্তা বলতে পারেন না, এটা তো বেমানান। আপনারা ঘরের মধ্যে ছবি ঝুলিয়ে রেখেছেন, ঠিক না? ঠিক। মুসলা ভাগানা তার ছবি এমন জায়গায় পৌঁছেছিল, মাদ্রাসার পেছনে ফেরাউনের ছবি রাখতে হবে, নাহলে খবর আছে, ঠিক না? ঠিক জুড়ে বলেন, কি আছে এখন এই যুগ? আজবা কি বলে দেখেন, এই বছর না সেই বছর, মানুষ বাঁচে কয় বছর, আপনি বাঁচবেন কয় বছর, গেলেন কোথায় এখন আপনি, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমাদের কোনো ঘরে কোনো ছবি থাকবে না, রাজি আছেন? কোনো ছবি আমরা ঝুলিয়ে রাখবো না, রাজি আছেন? অথচ আমরা এই আলামত নিয়ে ঘুরছি। তাহলে কি হুজুর আমরা ছবি তুলতে পারবো না? অবশ্যই। জন্ম নিবন্ধন, ভোটার আইডি, পাসপোর্ট, অর্থাৎ এগুলো ইজতিহাদি মাসআলা, আল মুজতাহিদ ইখতি ওয়া ইউসিব, গবেষক ভুল করতে পারেন, সঠিক করতে পারেন। ইজতিহাদের ভিত্তিতে কখনো কখনো শর্ত সাপেক্ষে ছবি তুলে রাখা যাবে, কিন্তু ঝুলিয়ে রাখা যাবে। আস্তে এগুলো ভরে ফেলুন, ওয়ার্ডরোবের ভিতরে ভরে ফেলুন, এগুলো করবেন না। কয়েক বুঝতে পারছেন কিনা? এই মুশরিকদের সাথে মিলিত হওয়ার আরেকটা আলামত এখানে লক্ষ্য করা গেছে। আমাদের অনেক বৃদ্ধরা আছেন যারা হাতের মধ্যে বয়লা পরছেন, এই যে চুরি পরেন, দেখছেন কিনা? প্রথমে শিয়ালের গুস্ত খাইছেন, ভাত কমে নাই, এখন হাতের মধ্যে চুরি পরছেন। কি বুঝতে পারছেন কিনা? এগুলো মুশরিকদের আকীদার সাথে মিলে যাওয়া। আবার অনেক যুবক ছেলেরা আছে সৌন্দর্য বর্ধনের জন্য, গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য হাতের মধ্যে ব্রেসলাইট পরেছে, ঠিক না? ঠিক। কয়দিন পরে শাড়িয়ার কি বলে ঘুঙ্গুর পরো, আমি টিপ দিয়ে তোমাকে বরণ করে মহিলা হওয়ার 16 কল্লা পূর্ণ করে দিই। আসেন আমাদের দেশের অনেক মেয়েরা, ছেলেরা হাতের মধ্যে কি পরে? ব্রেসলাইট পরে কিনা? ব্রেসলাইট, চুরি, এগুলো কার পোশাক? মেয়েদের পোশাক। এই যে হাদিস বলেছিলাম দ্বিতীয় পয়েন্টে, 3 প্রকার ব্যক্তি জাহান্নামী, এর মধ্যে একটি হলো রাজলাতুন নিসা। আবার এই তো কিছুদিন পরে ওয়ার্ল্ড কাপ আসবে, কেউ আর্জেন্টিনা, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ ফ্লাজিল, কেউ জার্মান, কেউ বেঈমান, এদের সাপোর্ট করবে, ঠিক না? ঠিক। এদের পতাকা বাড়িতে বাড়িতে ঝুলিয়ে রাখবে। এগুলো কোন দেশের অনুসরণ করা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদ মুসলিম শরীফের 231 পৃষ্ঠা হাদিস উল্লেখ করে গেছেন, শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন, মানে কিয়ামতের পূর্বে কিছু মানুষ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে তারা বিগতে গজে গজে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে তারা এই রকম ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চলবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আন, হুযায়ফা কে ছিলেন? বলতে পারলেন না? হুযায়ফা কে? কেমন সাহাবী? বাড়ি কোথায় তার? বলতে পারলেন না? কোথায়? এই যে আমার হুজুর কইছে, হুযায়ফা হলো ইয়ামানের সাহাবা। বুখারী শরীফের কিতাবুল ফিতানের বিখ্যাত হাদিস। সবাই কল্যাণের কথা জিজ্ঞাসা করে, আমি শুধু অকল্যাণের কথা জিজ্ঞাসা করতাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আন উম্মতে মুসলমানদের ওয়াজ নসিহত করছেন। কিয়ামতের পূর্বে তারা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে করতে এমন জায়গায় চলে যাবে, ইহুদি খ্রিস্টানরা যদি শুকনা পায়খানা খায়, তারা তাদের সাথে মিলে শুকনা পায়খানা খাবে। তারা যদি নরম পায়খানা খায়, ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে তারা নরম পায়খানাও খাবে। আপনি ঘরের দিকে তাকান, কিছুদিন পরেই দেখে হ্যাপি ডেলিভারি ডে টু ইউ, ডেলিভারি ডে পালন করে এখন, আসতে না নাই জুড়ে বলেন। আবার ম্যারেজ ডে পালন করে, কোথায় বার্থডে, ডেথ ডে। আবার মৃত্যুবরণ করার পরে হিন্দুদের মতন 40ও খায়। আপনার এলাকায় মরা মানুষের খাওয়ান মনে হয় নাই? আছে 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 আছে।
মৃত মানুষের খাওয়ার জন্য চমৎকার একটা দলিল রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। মৃত মানুষের খাওয়ার জন্য একটা দলিল রয়েছে, দলিল মুখস্থ করা দরকার কিনা? শ্রীমদ্ ভাগবত গীতা 523 নম্বর মন্ত্রে আছে, হিন্দুরা তার মৃত মানুষের জন্য 40 দিনে শ্রাদ্ধ করে। আপনি যদি হিন্দু হন তাহলে আপনার মরা বাপের জন্য শ্রাদ্ধ করেন, আমার কোনো আফসোস নাই। আপনি গোবিন্দ হন, আফসোস নাই। আপনার রামচন্দ্র হন, আফসোস নাই। কিন্তু আপনি যদি মুহাম্মাদের উম্মত হন, কাফেরদের অনুসরণ করা যাবে না। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির অনুসরণ করেছে, রাসূল বলেছেন তাদের সাথে তার হাসর হবে। মৃত মানুষের জন্য আপনি কিছু খাওয়াতে পারেন, সওয়াবের জন্য খাওয়ান, আপত্তি নাই। 40 দিন, 3 দিন, 4 দিন এটা লক্ষ্য করে খাওয়ানো যাবে না। আবার সদকা খাওয়ার জন্য এলাকার চেয়ারম্যান গরিব, মেম্বার গরিব, এমপি গরিব, মন্ত্রী গরিব বসে যায়। আপনি বলেন মৃত মানুষের জন্য আমি যেটা করব সেটা হলো সদকা। এখন আমার মতো সচ্ছল ব্যক্তি কি সদকা খাইতে পারবে? তাহলে সদকার জন্য বসে পারেন কেন? 12 হাত কুকুরের মতো জিহ্বা পরে, তখন জিহ্বা থাকে কোথায়? লজ্জা হয় না? হারাম খাচ্ছ বিয়া। আর আমি হানাফি, আর হানাফি মাযহাবের ফতোয়া রয়েছে, আহসানুল ফতোয়াতে উল্লেখ আছে। এই যে তোমরা যে মৃত মানুষের জন্য যে ইসালে সওয়াব করো, স্পষ্ট বলেছেন ফতোয়ায়, আহসানুল ফতোয়া, উসকা নাম নিশানা কবি नहीं मिलता, कोई मुतनफ्फिस दलील के साथ साबित हुआ। কোন শক্তিশালী দলিল দিয়ে এটা প্রতিষ্ঠিত হয় নাই। খোদ আশরাফ আলী থানভী এটার বিরোধিতা করেছেন, মুফতি আব্দুর রশিদ গাঙ্গুহি ফতোয়া রাশিদে এটা বিরোধিতা করেছেন। কাজে মৃত মানুষকে কেন্দ্র করে এই অনুষ্ঠানগুলো করা যাবে না। এগুলো এক প্রকার ইহুদি খ্রিস্টানদেরকে। আবার কিছুদিন পরে এসো হে বৈশাখ, এসো এসো, হলুদ শাড়ি পরে নাচানাচি আছে না নাই? 31st নাইট, এই তো ডিসেম্বর গজবের মাস, 31 তারিখে এলেই 31st নাইট। ফেব্রুয়ারির 14 তারিখ হলেই পরে ভ্যালেন্টাইন ডে, কার্তিক মাসের কুত্তার দিবস। কার্তিক মাসের কুত্তারা হায়া লজ্জা আছে, এই দেশের কিছু যুবকের সেই হায়াটাও নাই। ঠিক না? ঠিক জোরে বলেন। এই জন্য রাসূল বলেছেন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বি, গুইসাব যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়বে, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মুসলমানেরা ওইভাবে ঢুকে পড়বে। আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিয়েছেন, তারা শুকনা পায়খানা খাইলে তারা তাদের সাথে মিলে শুকনো পায়খানা খাবে। তারা যদি ভিজা পায়খানা খায় তাদের সাথে মিলে ভিজা গু পর্যন্ত বক্ষণ করবে। দেখছেন কিনা? তারা কিভাবে কাপড় পরে, তারা কিভাবে বিগ ব্রাশ করে, তারা কিভাবে শার্ট পরে, তারা কিভাবে কোট প্যান্ট টাই পরে, ওইগুলো চর্চা হচ্ছে দেশে নাকি? বলেন, জুড়ে বলেন। নাম দিয়েছে মুসলমান, আবার নিজের পরিচয় দেয় আমি আহলে হাদিস। আহলে হাদিস আছে না নাই? আছে না নাই? একজন আহলে হাদিস, তাকে দেখা আল্লাহর নবীকে দেখা। ওয়াকাল আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি বলেন, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, ইদা রাআইতা আসহাবিল হাদিস ফাকান্নামা রাআইতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি মনে হয় যেন আমি আল্লাহর নবীকেই জীবিত দেখি। কিন্তু কিয়ামতের পূর্বে আপনারা ইহুদি খ্রিস্টানদের লেজ ছাড়তে পারবেন না। আপনার দেশের আইনও চলে মার্কিনদের তৈরি করা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দ্বারা। ঠিক না? ঠিক করে বলেন। আমরা গণতন্ত্র ফণতন্ত্র বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি আল্লাহর কোরআনের সেই খেলাফতের রাজনীতি। ঠিক না? ঠিক করে বলেন। কিসের গণতন্ত্র? মিছে গণতন্ত্র, ভুয়া গণতন্ত্র, পশ্চিমারা শেষ হয়ে গেছে। এই গণতন্ত্র কিসের গণতন্ত্র? গণতন্ত্র আমরা বিশ্বাস করি ইসলামী খেলাফত। ঠিক না? ঠিক করে বলেন। তবে কেউ যদি এটাকে হিকমত হিসেবে গ্রহণ করে, বড় একটা ফ্যাসিবাদ ঠেকানোর জন্য, বড় একটা রাক্ষস খুক্ষস ঠেকানোর জন্য, এটা শুধু অস্থায়ীভাবে কেউ এটাকে হিকমত হিসেবে নেয়, তাদের ফতোয়াটা ভিন্ন। কিছু রুখসত দিয়েছে কিবারে সৌদি আরবের উলামায়ে ইকরাম, আমি সেই প্রসঙ্গে আনছি না। আমি একজন মুসলমান হিসেবে আমার চাহাত, আমার তামান্না হলো সারা দুনিয়াব্যাপী মুসলিমদের 4 আঙ্গুল জায়গা খালি হয়েছে, সেখানে খেলাফতের জন্য কাজ করতে হবে। নাকি চান না? নাকি বুঝেই না তো খেলাফত কি? খলিফা দর্জি কাটে না? আপনাদের পাশের বাড়ির কাপড় চোর হলো খলিফা। ঠিক না? ঠিক। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝবে, তৌফিক দান করুক। তাহলে ইহুদি খ্রিস্টানদের পূজা হয় না কোথায়? একটু পর্বে বাড়িতে যাবেন, সন্তান বেশি হলে হবে কি, জন্ম নিয়ন্ত্রণের কন্ডম কিনে নিবেন। আর তো এইগুলো একটা কথা, ওয়াজে যখন টেলিভিশনে অ্যাড দেয় তখন লজ্জা থাকে কোথায়?
যখন তোমার 3-4 মেয়েকে নির্লজ্জ বেহায়ার মতো বই পুস্তক পড়ায় আছে, তখন থাকে কোথায় লজ্জা? লজ্জা যদি থাকতো মেয়েকে মাদ্রাসা আগে দিতা, ঠিক না? ঠিক। যে চরম লেভেলের নির্লজ্জ, যার হায়ার শরম কম, সেই স্কুল কলেজের মধ্যে পড়ায় বাচ্চাগুলোকে, ঠিক না? ঠিক জুড়ে পড়ে। আর যার তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এখন প্রশ্ন করে হুজুর সাধারণ শিক্ষা দিলে লাভ বেশি, কারণ তারা ডাক্তার ইঞ্জিনিয়ার। আসলে নেই, মাদ্রাসায় পড়ানো যাবে না, কারণ তারা কানা ল্যাংরা ভেঙ্গুর শয়তানের লেঙ্গুর, এজন্য মাদ্রাসায় পড়ায় না। কয় মুষ্টি চাউলের ভিক্ষা তুলবি, খাবে কি দিবে কি, ঠিক না? আচ্ছা, বাংলাদেশের সব থেকে বেশি সচ্ছল অবস্থায় হুজুররা আছে জানেন? এক একজন হুজুরের ইনকাম আলহামদুলিল্লাহ কম না, কিন্তু কি কম না, আলহামদুলিল্লাহ কি ভালো, বেশ ভালো। এই প্রতিহিংসা হয়ে ওই যে বিসি মানিক নাকি মানিক একটা আছে, বিসি মানিক নাকি, ও কালা মানিকের বিসি নাই, বিসি সারা মানিক, এই মাইনকা আমাদের বিরুদ্ধে 116 জন আলেমের বিরুদ্ধে রিপোর্ট করলো না? আমার নামও বসাইছে 112 নম্বরে, তারপরে আব্বাসির নাম দিছে, সব আলেমদের তুলে আনছে, এতে বুমেরাং হয়ে গেছে, ঠিক না? ঠিক, আউট হয়ে গেছে না? আচ্ছা, মানিক এখন কান্দে, ওরে পিটিয়ে চামড়া তুলে ফেলা দরকার, ঠিক না? ঠিক জুড়ে বলেন। আলেমদের সাথে যারা লাগবে তাদের পরিণতি এইরকমই হবে। যারা আলেমদের রক্ত নিয়ে হুলি খেলেছে তারাই বাংলাদেশ অপমানিত হয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। যাও, এই পয়েন্ট থেকে শিখলাম আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করব, কিন্তু খুব তো করেন, হাতের মধ্যে মোবাইল দিয়েছেন, ছেলে ফ্রি ফায়ার, পাবজি, তারপর এখানে কিছু ডিজিটাল শয়তান আর অ্যানালগ শয়তান আছে। ডিজিটাল শয়তান হলো যে সমস্ত বাচ্চারা মোবাইল ফোন পেয়ে মানে কাঠ খেলে, রুইতন, টেক্কা, হরতুন, আর কিছু বুড়া অ্যানালগ শয়তান আছে, এই বুড়ারা আসর নামাজের পরে এক জায়গায় টাস খেলে, দেখতে পাবে, ঠিক আছে? এরকম বুড়ো, এই বুড়োকে আপনি আমার পক্ষ থেকে একটা বোরাক বাস উপহার দিয়ে দেন, আছে না এরকম, ঠিক না? ঠিক। এবার আমি একটা হাদিস বলবো আর চলে যাবে এখান থেকে, কি শুনবেন হাদিসটা? যারা দাবা, পাশা, ভাবির সাথে বৃষ্টির দিনে লুডু খেলে বসে বসে, এবং 14 গুটি, 16 গুটি, 8 গুটি, আর কয় দাবা খেলে, দাবা খেলে বুদ্ধিমান লোকে, মুরার টাকলার এত বুদ্ধি, বুদ্ধির চালায় সব চুল উঠে গেছে। আগে শুনতাম টাক মাথায় বেল পরে, এখন আস্তা ফ্যান পরে মাথা ভেঙে যায়, দেখছেন না? আর কি সর্বনাশ! তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস মুসান্নাফ ইবনে আবি শায়বাতে রয়েছে, 4020 নম্বরে মুসনাদ আবু ইয়ালাতে রয়েছে, হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাইব, তোমাদের মধ্যে কেউ যদি গুটি, দাবা, পাশা, ক্রাম, কম্মার, কোন গুটির খেলা খেলে, রাসূল বলে সবাগা ইয়াদা, সেজন্য তার হাতকে শুয়োরের রক্ত দ্বারা মাখিয়ে ফেলে। কিসের রক্ত দ্বারা? কেউ হাতের মধ্যে মেহেন্দি দেয়, আপনি দেন শুয়োরের রক্ত। আপনার জীবনটা শুয়োরময়। শুয়োর হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে নাপাক। পৃথিবীর অন্য কোনো প্রাণী এত নিকৃষ্ট খাবার খায় না যেটা শুয়োর খায়। পৃথিবীর অন্য কোনো প্রাণী এত নিকৃষ্ট কাজ করে না যেটা শুয়োর করে। এখন বলেন, নিকৃষ্ট খাবার শুকর কি খায়? ওই যে জানে। আরেকটা কি খায় আর কি করে? শুয়োর যখন আরেকটা শুকরনির সাথে মিলিত হয়, ফিজিক্যাল অ্যাটাচড হয়, সকল শুকরদের ডাক দিয়ে বলে, দেখো আমি কেমন যৌনবীর। অপকর্ম করে প্রকাশ্য দিবালাকে। আর আমার দেশের মুসলমান, আরব দেশের মুসলমানরা শুকর খায় না, তারা খায় কিসের গোশত? জুমার দিন কবে গেছে? জুমা পড়াইছেন কবে? সোমবার। এই যে গত শুক্রবার ইমাম সাহেব জুমার দিন কোন সূরা পড়ে? জুমা না, জুমার দিন কোন দুইটা সূরা পড়ে বেশি? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আর দ্বিতীয় রাকাতে হালাতাক হাদিতুল গাশিয়া উজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা। ভুল, জাহালাত এটা, ঠিক না? ঠিক জোরে বলেন। কোরআন পড়তে পারো না তুমি, কিসের মৌলবী আবার? আর একজন ভুল পড়ছে তার অপরাগতার কারণে, হয়তো সে শিখতে পারে না ভালো করে, হয়তো তার জিহ্বায় আসে না, আবার তারে দেখে লঙ্গি বাহিনী আর একটা বের হয়ে গেছে।
সেও ভুল করে, আর তারা যে অনুকরণ করে সেও ভুল শিখে। কি তাকলিদ রে বাবা, আছে না নাই? কেমিস্ট্রি পাস মৌলবী, 5 তারিখে তুমি থেকো, তোমার খবর আছে মৌলবী সাহেব, আমার সাথে মাহফিল। আর